সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদে কাঁচামরিচের ভর্তার একটি রেসিপি। এভাবে কাঁচামরিচের ভর্তা বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। কাঁচামরিচের ভর্তার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াইতে কিছুটা পানি আছে, সেটা জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। কড়াইতে যদি পানি থাকে তাহলে তেল দিলে তেলটা ছুটে আসবে, তাই অবশ্যই কড়াইতে কোনো প্রকার পানি রাখবেন না। কড়াইতে এখন আমার কোনো প্রকার পানি নেই আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু গরম করে নিয়ে এখানে আমি কিছু রসুনকে থেতো করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুন থেতো আর পেঁয়াজ কুচিগুলো একসাথে আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো যখন ভাজা হবে তখন একটু পরপর এভাবে করে নেড়ে দিতে হবে। নাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলে এক পাশটা বেশি পুড়ে যাবে আর অপর পাশটা কাঁচা থেকে যাবে। আর এই পেঁয়াজ রসুনগুলোকে যদি না ভালো করে ভাজা হয় তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন আমার পেঁয়াজ আর রসুনগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ পাটায় বেটে নিয়েছি, এগুলো 3 চা চামচ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর আদা রসুন জিরা বাটা একসাথে বেটে নিয়েছি, এগুলো 3 চা চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে ততক্ষণই নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। আর এই মরিচের ভর্তাটা তৈরি করার সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তেলেই এই ভর্তাটা এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে এই ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভর্তাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন ভর্তাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন বুঝবেন ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করেছি। কি অসাধারণ লোভনীয় মরিচ ভর্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।